এসে গেছি জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরে। এই দেখুন, দেখে নিন, দেখিয়ে দিচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। একশো টাকা মূল্য এই প্রসাদ। এর তুলনা করে তার সঙ্গে কোনো পার্থক্য হয় না, তুলনা হয় না, তুলনার কোনো জায়গাই নেই। নেই। সেখানে শ্রীক্ষেত্র সেটা আলাদা। আজকে চললাম দীঘার উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 8:50। তো এটা পাঁশকুড়া দীঘা লোকাল, এটা পৌঁছবে 9:30টার দিকে। তো এখন বাজে 9:30, পৌঁছে গেছি দীঘা স্টেশনে। আজকে শনিবার, তাই অনেক মানুষই এসেছে সকালে। এর পরের যে ট্রেনগুলো আসবে সেগুলো আরও বেশি ভিড় হবে। আর এই দীঘা স্টেশন থেকেই জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যায়, এই দেখা যাচ্ছে দূর থেকে। দীঘা স্টেশন থেকে বেরিয়ে পড়েছে, এখন বাজে 9:35। তো এবার সামনেই দীঘা স্টেশনের ঠিক সামনেই, দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকেই পড়ে জগন্নাথ মন্দির। তো ভাবছি জগন্নাথ মন্দিরটা একবার আগে ঢুকে নিই, কারণ এই সময় একটু ফাঁকা থাকবে। আর বিকাল টাইমটা প্রচণ্ড ভিড় হয়, তাই সকাল টাইমটাই জগন্নাথ মন্দির একটু ঘুরে দেখে নিই, আপনাদেরকেও দেখিয়ে দিই। তো আজকে তো শনিবার, একটু ভিড় হয় বেশি, ওই জন্য এখন ওদিকেই যাব। চলুন। দীঘা স্টেশনের বাইরে টোটো এবং অটো স্ট্যান্ড রয়েছে। আর জগন্নাথ মন্দির একদম স্টেশনের গায়ে বাঁ দিকে। এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা টোটো বা, আর এই মন্দির যাওয়ার পথে বাঁ দিকে বেশ কিছু স্টল রয়েছে, বিভিন্ন তুলসীর মালা পাওয়া যায়, আপনারা এখান থেকে কিনতে পারেন। আগে পুরীর ধামে গেলে এই সব দোকান, জগন্নাথ দেবের মূর্তি, তুলসীর মালা, বিভিন্ন এগুলো ওইখানে দেখা যেত, ওইখানে পাওয়া যেত, বা মায়াপুর ইস্কনে গেলে পাওয়া যেত। তো এখন দীঘা জগন্নাথ মন্দিরে হওয়ার পর এখানেও, দীঘাতেও এখন রাস্তার ধারে ধারে এসব দোকান রয়েছে এবং পাওয়া যায়। মানে পরিবর্তন এটাই যে একটা মন্দির স্থাপন হওয়ার পরই সেই জায়গার ব্যাপারগুলো চেঞ্জ হয়ে যায় অনেকটাই। তো এসে গেছি কাছাকাছি খুব। সামনে রয়েছে জুতো স্ট্যান্ড, ওই জুতো স্ট্যান্ডে জুতো রাখতে হবে, রেখে জগন্নাথ মন্দিরে ঢুকতে হবে। চলো জুতোটা রেখে তারপর ঢুকবো। এই জুতো রেখে দিয়েছি এখানে, এখানে জুতো রাখা যায়। জুতো রেখে এবার মন্দিরের দিকে যাব। জুতো রেখে দিলাম, আর জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না। তো এখানে আজকে তেমন খুব একটা গরম নেই, তাই না, পরের দিকে কতটা গরম লাগবে। তো এখন খুব হালকা গরমই আছে। এসে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। এবার এই গেট দিয়ে এখানে লাইন রো হয়ে ঢুকতে হয়। এই দেখুন, এইভাবে রো করা রয়েছে, এইভাবে লাইন করে করে এখানে আপনাকে ঢুকতে হবে। আর সামনেই রোড রয়েছে, দীঘা রোড। গেটের বাইরে থেকে জগন্নাথ মন্দিরের পুরো ভিউ, সাইড ভিউ অসাধারণ লাগছে। কেমন লাগছে বলুন আপনাদের? অসাধারণ লাগছে না? পিছনেই সিকিউরিটি চেকিং হয়, এখানে সিগারেট, দেশলাই এগুলো নিয়ে ঢোকা যায় না। পিছনে সিকিউরিটি চেকিং হয়ে ভিতরে ঢুকতে হয়। তো আমার সিকিউরিটি চেকিং হয়ে গেছে, তো ভিতরে ঢুকে পড়েছি। এবার মন্দির দিকে যাব, চলুন। এসে গেছি জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরে। এই দেখুন, দেখে নিন, দেখিয়ে দিচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। চলুন এবার ভিতরে যাব, জগন্নাথ মন্দির দর্শন করে নেব। মন্দিরের গেটের মুখে ঢুকলেই এরকম বানানো রয়েছে এন্ট্রান্সে, আর ডান দিকেও রয়েছে। মানে মন্দিরটা তো পুরো ওপেন, খোলা এরিয়া। যদি কারা
এই গরমে রেস্ট করতে চান, এখানে এই জায়গাগুলোতে এসে বসে একটু বা দাঁড়িয়ে রেস্ট করতে পারেন প্রচণ্ড রোদের ছায়া পাওয়ার জন্য। আর এখানে এই যে পা ধুয়ে হাত ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। এই যে দূরে দেখছেন স্তম্ভটি, এটার নাম হচ্ছে অনুস্তম্ভ। এটি পুরীর জগন্নাথ মন্দিরও রয়েছে এবং সেটির অনুকরণেই কিন্তু এখানে বানানো হয়েছে। আর অনুস্তম্ভ নাম কেন হয়েছে সেটা আমি পরে বলছি। আর যে পুরীর যে স্তম্ভটি রয়েছে সেটি আনা হয়েছিল পুরীর কোণারক মন্দির থেকে, আর ওটি বানানো হয়েছিল 8 কোনা ক্লোরাইট পাথর দিয়ে। আর দীঘাতে এটি রয়েছে, সেটাও সেমভাবেই বানানো হয়েছে। আর এবার বলছি যে আপনার অরুণস্তম্ভ নামটা কেন হলো। অরুণস্তম্ভ নামটা এই জন্যই হয়েছে, এখানে সূর্যদেবের সারথি অরুণের একটি মূর্তি রয়েছে, তো সেই জন্যই এর নাম অরুণস্তম্ভ। আর এই স্তম্ভটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। মানে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে এই স্তম্ভ দর্শন করে যারা মন্দিরে প্রবেশ করে তাদের অত্যন্ত শুভ হয়। ঠিক সেইভাবেই দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও এইভাবেই বানানো হয়েছে, যাতে দর্শনার্থীরা এটি দর্শন করে মন্দিরের ভিতরে প্রবেশ করেন এবং বিগ্রহের দর্শন করে, সেই জন্যই এটি সামনে বানানো হয়েছে। এইটা মেন এন্ট্রান্স, এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এই উপরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি রয়েছে। দূরে রয়েছে, যখন রথের সময় রথ চলে সেই সময় সেই যে রথ জগন্নাথ মন্দির থেকে বেরিয়েছিল সেই রথ ওখানে রয়েছে। দেখুন দূরে দেখতে পাচ্ছেন, দেখুন এখন রাখা রয়েছে, আবার রথের সময় মানে বেরোবে আর কি। চলুন ওদিকটা যাব, এদিকে এই দেখুন দীঘার জগন্নাথ মন্দির পুরোটাই দেখা যাচ্ছে এখানে, এই ভিউ। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। ভিডিও করা যাবে না, ভিতরে করতে দিলেন না। আর এটি ওখান থেকে বেরিয়ে এসে সামনে আরেকটি মন্দিরের অংশ রয়েছে, এখানে অনেকে ফটোগ্রাফি করছে। জগন্নাথ মন্দিরটা পুরোটাই পাথরের তৈরি এবং যে আমরা যে হেঁটে যাচ্ছি সেটা কিন্তু পুরো পাথর মার্বেলের উপর হাঁটছি, কিন্তু মানে রোদটা কিন্তু খুব কড়া, ভালোই গরম পড়েছে এখন এবং রোদটা যথেষ্ট, কিন্তু গরম কিন্তু লাগছে না। মানে হাঁটলে যে পায়ে গরম লাগে সেটা কিন্তু হচ্ছে না এই পাথরে। সেটাই ভাবছি যে কিভাবে বানিয়েছে এই মন্দির। এই দেখুন সামনে, এটাও কোনো সাউথের কোনো মন্দিরের থেকে নেওয়া হয়েছে। শ্রী সূর্যনারায়ণ। এবার মন্দিরের মেন অংশে চলে এসেছি, এই বিগ্রহের সামনে। দেখুন বিগ্রহের আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মন্দিরের বিগ্রহের সামনেই স্টল রয়েছে, পাওয়া যায়। এর ভেতরে এখানে মানে প্রসাদ পাওয়া যাচ্ছে। যারা যারা পুজো দেন তারা এইখানে এসে ঠিক মন্দিরের ঠিক পিছন দিকে একটা অংশ রয়েছে, সেখানে এই মন্দিরের প্রসাদ পাওয়া যায়। যারা যারা নিতে চান এখানে এসে নিতে পারেন। ওখানে তো বন্ধ, ওইটাই দেয়, আর কোথাও হয় না। আর মানে এটা পুজো দেওয়া আছে। হ্যাঁ, ভোগ চড়ানো হয়ে গেছে, নিতে পারেন না নিতে তাহলে পারেন। কি স্যার এটা নিয়ে কি তাহলে মন্দিরে শুধু যেমন তাহলে দিয়ে দিন, তাহলে এটা ভোগ ঠিক আছে, এটা পুজোটা দেবে না, খালি হাতে রাখবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার দুটো এই তো
100 টাকা মূল্য এই প্রসাদ। প্যারা প্রসাদ। দর্শন করলেন, কেমন লাগলো? ভালো। এই প্রথমবার এসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি কোথা থেকে এসছেন? আমি বাচ্চারা আগে বেড়ে গেছে। ও, আর এই ভোগ প্রসাদ খেয়েছেন নাকি এখানে? পুজো দিয়েছেন? আচ্ছা, পুরী তো গিয়েছেন, তার সঙ্গে পার্থক্য কি আছে? না না এখন আমি পুরীও যাইনি, আগে আমাকে এখানেই ঠাকুর দেখে। ও, আগে এখানেই এসেছেন? আচ্ছা 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 পুরো হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। দুটো অনেকে বলে যে যে পুরীর জগন্নাথ ধাম, এটা দীঘা জগন্নাথ ধাম বলে, তো দীঘাটা আগে দর্শন হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগে ঠিক। আমাকে এখানে জগন্নাথ ঠাকুর দেখেছে, দেখেছে? আমি এখানে আসলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বলছি, জগন্নাথ মন্দির দেখলেন, কেমন লাগলো? খুব ভালো। এই মানে আপনারা কি ফার্স্ট টাইম? আমরা এই মন্দির প্রথম এই প্রথম দেখতে এসেছেন? আর পুরীর জগন্নাথ মন্দির তো গিয়েছেন নিশ্চয়ই? এই জগন্নাথ মন্দির কতবার গেছি ঘুরে বলতে পারবো তো না। তার সাথে অনেকে তার সঙ্গে তুলনা করে, তার সঙ্গে কোনো পার্থক্য হয় না, তুলনা হয় না। তুলনার কোনো জায়গাই নেই। নেই। সেখানে শ্রীক্ষেত্র সেটা আলাদা, এখানে আমাদের পশ্চিমবঙ্গে একটা মন্দির করেছেন, খুবই সুন্দর মন্দির হয়েছে, দর্শনার্থী আসছে, ভালো হচ্ছে, দর্শন খুব সুন্দর হচ্ছে, ব্যবস্থা ভালো। কিন্তু যেটা ভালো লাগছে না, মন্দির চত্বরে লোকজন বিশ্রাম নিচ্ছে, এটা ব্যবস্থা করতে হবে। এটা ব্যবস্থা একদম নিতে ভালো হবে, ভালো লাগছে। সিকিউরিটি একটু ব্যবস্থা নিতে হবে নাকি? একদম। পুজো দিলেন? পুজো দিলাম। আর ভোগ প্রসাদ খেলেন নাকি? না, প্রসাদ খাবো, আমরা টিকিট কাটছি। টিকিট কাটছেন? আচ্ছা, ঠিক আছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি চন্দননগর, হুগলি থেকে হ্যাঁ, এসেছি। চন্দননগর থেকে তো? ভদ্রেশ্বর, আচ্ছা আচ্ছা চন্দননগর। আচ্ছা আচ্ছা। আপনাদের ওখানে তো বিসর্জন খুব ভালো হয়, হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো আমাদের বিসর্জন। জগদ্ধাত্রী। হ্যাঁ, গিয়েছিলাম এবার আমি। আপনি কোথায় সব ব্লগ আমার করেন? তো বলুন, হ্যাঁ কি নাম? আমরা সিদ্ধার্থ, দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। এক্সপ্লোরার এক্সপ্লোরার সিদ্ধার্থ। দা এক্সপ্লোরার সিদ্ধার্থ। থ্যাংক ইউ। হ্যাঁ। এটা 100 টাকা করে। আর এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কোথায়? আচ্ছা আচ্ছা। এখানেও মানে মন্দির থেকে বেরিয়ে বাঁদিকেও একটা বুক স্টল রয়েছে, এখানেও বুক আপনারা নিতে পারেন। আর এবার চলুন ওই দিকটা যাব। এই যে এটা হচ্ছে হরে কৃষ্ণ মঞ্চ, এখানে হরকীর্তন সংকীর্তন হয়, প্রভুরা থাকেন, আছেন কিছুজন, কিছু দর্শনার্থী ওখানে রয়েছেন, দর্শন করছে। আর এবার এইখানে এই যে ভোগ প্রসাদের কুপন দেওয়া হচ্ছে, কাউন্টার রয়েছে এখানে, একবার চলুন দেখে নিই এখানে কীরকম কী এদের রেট রয়েছে, কী সিস্টেম রয়েছে ভোগ প্রসাদের। আর এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, এখানে বসেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। একটার সময় শুরু হয়ে যাবে ভোগ প্রসাদ খাওয়ানো দুপুরের। ভবন দেখছেন, এই ভবনেই ভোগ প্রসাদ পাওয়া যায় দুপুরের, আর এখানে হয় 1:30টা থেকে 2:45 অবধি। আর ভোগ প্রসাদের রেট হচ্ছে 100 টাকা রয়েছে আর 150 টাকা রয়েছে। 100 টাকায় নর্মাল চাল, সবজি, ডাল আর সুইট মিষ্টি পাওয়া রয়েছে, আর 150 টাকাটায় সঙ্গে পোলাও এক্সট্রা রয়েছে আর পকোড়া রয়েছে এক্সট্রা। এটা পার্থক্য 150 টাকা এবং 100 টাকার মধ্যে। আর যারা মানে ভোগ খেতে চাইবেন তারা কিন্তু আগে 11টা, 11:30 কি তার আগে পারলে এই দুপুরের ভোগ প্রসাদটা কেটে নেবেন। আর সকালে ব্রেকফাস্টও থাকে, লুচি থাকে, আলুর দম থাকে, সেটাও অনেকে পান, কিন্তু সেটা একটু দেরি হয়ে গেলে, 10টার পর হয়ে গেলে, 10:30টার পর হয়ে গেলে আর পাওয়া যায় না, তার আগে নিতে হয় সেটা। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তার পাশেই একটি নতুন স্টল হয়েছে। তো চলুন ভিতরে একবার যাব সেই স্টলে। শুনেছি এখানে মানে যে প্রোডাক্টের রেঞ্জগুলো নাকি একটু কম বাজেটে। তো চলুন ভিতরে যাই, এবার দেখে চলুন এবার স্টলের ভিতরে যাব। স্টলটা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, অনেক কিছুই আছে ভিতরে। ডান দিকে রয়েছে কিছু ফটো ফ্রেম, লাইটিং ফটো ফ্রেম, আর ছোট বড় মূর্তি রয়েছে বিভিন্ন। এগুলো মায়াপুর বলুন বা বিভিন্ন ইস্কন মন্দিরে গেলে এগুলো পাওয়া যায়, দেখা যায়। তুলসীর মালা,
অনেকটা বড় স্টল, বিভিন্ন টাইপের আইটেম রয়েছে। এগুলো ফটো ফ্রেম। এখানে একটি রাম মূর্তি রয়েছে, তার রেটটা আমি দেখিয়ে দিচ্ছি, 1000 টাকা। কিন্তু বেশ ভালো, বেশ ওয়েটি। পুজোর স্টলটা থেকে ঘুরে এলাম, ভালো, বেশ অনেক রকমের জিনিস আইটেম রয়েছে, ছবি, স্ট্যাচু, এবং কম কম বাজেট, খুব বিশাল লাগছে আমার ঠিক সেরকম মনে হচ্ছে না। তো মোটামুটি ভালো, কম বাজেটের উপর ভালো লাগলো। দর্শন হয়ে গেল, ভালো লাগলো বেশ। আর অনেকের সাথে এখানে দেখা হলো, কথা হলো। সবাই কিন্তু অনেকেই যেটা বলতে চাইছেন যে পুরীর সাথে জগন্নাথ মন্দিরের তুলনা করতে চাইছেন না, তার মাহাত্ম্য আলাদা, এর মাহাত্ম্য আলাদা। সেটা অনেক হাজার হাজার বছর পুরনো, এটা রিসেন্টলি হয়েছে। এমনি বলছেন যে ভালো, মন্দির খুব ভালো হয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে। প্রসাদের পুজো দেওয়ার সিস্টেম খুব ভালো। অনেকে প্রসাদের জন্য কুপনও কাটতে যাচ্ছেন ওখানে প্রসাদ খাওয়ার জন্য। আমার তো ভালোই লাগলো, আমার এটা নিয়ে সেকেন্ড টাইম হলো নিয়ে, তো ভালো, মোটামুটি খারাপ নয়। অনেকটা বড় এরিয়া, গরম থাকলেও পাথরের মধ্যে হেঁটে গেলেও অতটা বোঝা যাচ্ছে না, কষ্ট অনুভব হচ্ছে না। আর বিকেলে তো 4:30 থেকে 5টার মধ্যে এখানে পতাকা চেঞ্জ হয়। তো আপনাকে ওই বলি, আর যারা মনে হয় যে দেখবেন তারা ওই সময় আসতে পারবেন। ভালো লাগলো, তো বেরিয়ে যাব এবার। আর যেটা বলার, যাদের আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তো আপনারা প্লিজ একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইবটা যদি পারেন নিশ্চয়ই করবেন। আর যদি কিছু আমাকে জানানোর থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।